যখন জমিনকে আল্লাহ তাআলা নির্দেশ দিবে, জমিন আল্লাহর নির্দেশে ধ্বংস হয়ে যাবে, তখন চাইলেও আমরা আর জমিনে থাকতে পারবো? জোরে বলেন, থাকতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভাষায় বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ও দুনিয়ার জমিনের মানুষ, আসমানের মালিক আল্লাহ বলেন, আমি যেই দিন জমিনকে হুকুম করব, সেই দিন দেখবা এই জমিন তার সকম্পনে নিজ থেকেই জমিনটা কাঁপতে থাকবে। পড়েন আল্লাহু আকবার। জমিন যেই দিন নিজ থেকেই সকম্পনে কাঁপতে থাকবে। আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন যেই দিন কাঁপতে থাকবে, জমিন যখন কাঁপবে, জমিনের নিচে যা আছে মহান রব্বুল আলামিন বলেন, নিচ থেকে আমি সব কিছু সেই দিন তুলে দিব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজ বাইর হয় না। জমিন ফাইটা জমিনের নিচ থেকে আল্লাহ বাইর করবে। আপনারা এখন আল্লাহু আকবার বলতে একটু কৃপণতা করতেছেন, কেন জানেন? আল্লাহু আকবার বাইর হইব। এই যে জমিনটা দেখতেছেন, আমরা এখন যেখানে বসে আছি, ঘটনাক্রমে যদি এখন এই জমিন ফাইটা একটা শিয়াল বাইর হয়, দেখবেন সবাই আল্লাহু আকবার সুবহানাল্লাহকে দৌড়াইবে আর চিল্লাইবে, ঠিক কিনা? সাপোজ মাহফিলের মাঝখান দিয়ে একটা শিয়াল এই মাটির মাঝখান দিয়ে বাইর হইল, দেখবেন আমরা সবাই লাফালাফি করতেছি। আমার যুবক ভাইরা, গাজীপুরবাসী, আপনি বুঝেন নাই, আল্লাহ কইতেছে, স্বয়ং আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন থেকে তোমার আর আমার মতো এবং আমি তুমি ছাড়া আরো যা আছে সব আল্লাহ বাইর করবে। বলেন আল্লাহু আকবার। আর যখন মানুষ এই অবস্থা দেখবে, মানুষগুলো যখন দেখবে জমিনটা তার সকম্পনে কাঁপতেছে, জমিনের নিচ থেকে সকল কিছু বাহির হইতেছে, আল্লাহ তাআলা বলেন, মানুষ সেই দিন বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। পড়েন আল্লাহু আকবার। সেই দিন আমার আপনার মতো গুনাহগাররাই বলবে, হায় হায়, এ কি শুরু হয়ে গেল, এ কি অবস্থা। কোন একটা জায়গায় কোনো কিছু হইলেই দেখবেন আমরা সেখানে যাই বীর জমাই, দেখি আর কি ঘটনা শুরু হইল, ঠিক কিনা? এই যে কিছুক্ষণ আগে আমরা সলাতুল এশা পড়লাম, এশার নামাজ পড়ে মসজিদ থেকে আসার পরে এই মসজিদের সামনে মোটটায় দেখলাম 50-60 জন যুবক দাঁড়ায়া কি যেন একটা মিটিং করতেছে, ঠিক কিনা? একটা হাঙ্গামা দাঙ্গামা গেছে, মোটামুটি হালকা পাতলা। কেন গেছে, কি হইল সেটা জানতে গেছে। কেউ গেছে ঝগড়া করতে, কেউ গেছে দেখতে, তবে অধিকাংশই দেখুন না, ঠিক কিনা? আরে জোরে কোন না, ঠিক কিনা? কিয়ামতের দিবসে মানুষগুলা সব অচেতন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ইসরাফিলের মাধ্যমে সিংহা ফুৎকার করবেন, সেই দিন মানুষগুলো আপনার আমার মতো যার যার নিজ কর্মে ব্যস্ত থাকবে। কেউ খেতে থাকবে, কেউ খামারে থাকবে, কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে থাকবে। তবে এটা বাস্তব, ওই সময় কেউ আল্লাহমুখী হয়ে থাকবে না। সকল কিছু, সকল মানুষ একমাত্র দুনিয়ার দিকে ফিরে থাকবে। আর আসমানের মালিক আল্লাহ সেই দিন কিয়ামতের ঘোষণা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ইসরাফিলকে বলবে সিংহা ফুৎকার দেওয়ার জন্য, ইসরাফিল যখন সিংহা ফুৎকার দিবে, মানুষগুলা সেই দিন অবাক হয়ে দৌড়াবে আর তাকিয়ে তাকিয়ে দেখবে কি হয়ে গেল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, এই যে ইসরাফিল সিংহা ফুৎকার দিবেন, কুরআনের ভাষায় এটাকে বলা হয় আল কারিআ। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, যেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ।
আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, ও নবী আপনি জানেন কিনা আল কারিআ মানে কি? আবার আল্লাহ তাআলা বলেন মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল কারিআ মানে হচ্ছে বিকট আওয়াজ, বিকট শব্দ, কিয়ামতের প্রতিধ্বনি, যেই শব্দের পরে মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, মানুষগুলো কীট পতঙ্গের মতো উঠতে থাকবে, পৃথিবীর জমিনে যা স্থির আছে সব অস্থির হয়ে যাবে, কারো ভিতরে স্থিরত্ব থাকবে না, সবাই পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে। পড়েন আল্লাহু আকবার। আমরা যারা জমিনের উপরে আছি আর জমিনের মধ্যে আমরা যা দেখি, যত পাহাড় পর্বত যা কিছু আছে, যা কিছু দেখা যায়, আসমানের মালিক আল্লাহ বলেন সেই দিন আমার এক হুকুমে সবকিছু তোলার মতো উঠতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। এই যে দুনিয়ার জমিনে যা কিছু তোমরা দেখতেছো, এই সকল কিছু সেই দিন তুলার মতো উঠতে থাকবে। গাছ থেকে শীতকালে দেখবেন শিমুল তুলা যখন ফাটে, তুলাগুলা উঠতে উঠতে এক গ্রাম থেকে আরেক গ্রামের দিকে যায়, ঠিক কিনা? পাতলা পাতলা সাদা তুলা উঠতে উঠতে অনেক দূরে চলে যায়। আল্লাহ তাআলা বুঝালেন এই তুলা যেভাবে ধ্বনিত হয়ে আকাশে উড়ে, এই জমিনের উপরে যা কিছু আছে, যত বড় বড় অট্টালিকা আছে, যত পাহাড় আছে, পর্বত আছে, যত কিছু আছে, সব কিছু সেই দিন কাল ফারাশিল মাবসুস, তুলার মতো মহাশূন্যে উঠতে থাকবে। বলেন আল্লাহু আকবার। আমার বাবারা ভাইরা, এই কথাটা এতটুক পর্যন্ত এই কারণে বললাম, এই যে আমরা স্থির জমিনে বসে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগ দিয়েছে, একবার এইবার মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা ভাইরা, আল্লাহর শুকর গুজারের পরে দুরূদ ও সালাম পাঠ করি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন নবী রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের জন্য জমিনে থাকা অবস্থায়, এই জমিনে আমাদের জন্য সবচাইতে বড় অবদান, সবচাইতে বড় কষ্ট যিনি আমাদের জন্য করেছে, ওই আখিরুজ জামানার আখিরি নবীর জন্য একবার সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু। আমার বাবারা ভাইরা, আজ নবী রওজায় শুয়ে, আজও রাসূল রওজা পাকে শুয়ে আমার আপনার মতো গুনাহগার নালায়েক নাফরমান, আমার আপনার মতো নাদান উম্মতের জন্য মালিকের কাছে ফরিয়াদ করে, মালিকের কাছে আমার আপনার মতো গুনাহগারের জন্য দোয়া করে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। রোজে মাহশরে, in the day of judgment, যেই দিন সকল কিছু ধ্বংস হয়ে যাবে, যেই দিন আপনার আমার কোনো দেহবল, লোকবল, টাকা পয়সার বল, কোনো কিছু যেই দিন কোনো কাজে আসবে না, যেই দিন এক ভাই আরেক ভাইকে দেখে পালিয়ে যাবে, যেই দিন মা সন্তানকে দেখে পালিয়ে যাবে, যেই দিন বাবা সন্তানকে রেখে পালিয়ে যাবে, ওই কঠিন দিনের কঠিন হাসরে একজন ব্যক্তি, যেই ব্যক্তিটা আমার আপনার জন্য আল্লাহর আরশে আল্লাহর কাছে ফরিয়াদ করে চিৎকার করে বলবে উম্মতি, পড়েন আল্লাহু আকবার। আমার বাবারা ভাইরা, দুনিয়ার জমিনে বিপদে পড়লে ভাই আসে, বাবা আসে, বন্ধু আসে, ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, কিন্তু কবরে বিপদে পড়লে কেউ তোমারে দেখতে আসবে না। কবরে কেউ তোমারে দেখতে আসবে না, তোমার ভাই আসবে না, তোমার বাবাও আসবে না, মা সেই দিন আসবে না। দুনিয়ার জমিনে সবচাইতে আপন মা, মা সন্তানের ব্যথা কখনো সহ্য করতে পারে না। পৃথিবীর এক প্রান্তে যদি মা শুনে, পৃথিবীর এক প্রান্তে যদি সন্তান ব্যথা পেয়েছে, অপর প্রান্ত থেকেও মায়ের চোখের পানি ঝরে। পড়েন সুবহানাল্লাহ। আর সেই মা ওই দিন
আপনাকে আমাকে দেখে পালিয়ে যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। ও দুনিয়ার জমিনের মানুষ, যাদের প্রতি তোমার এত মায়া, এত ভালোবাসা, এত দয়া, সে মানুষগুলো সেই দিন তোমাকে দেখে পালিয়ে যাবে। তোমাকে দেখে সেই মানুষগুলো সেই দিন দূর দূর করে পালিয়ে যাবে। কেউ থাকবে না সেই দিন। থাকবেন একজন ব্যক্তি, তিনি হচ্ছেন আমার আপনার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল আর মঞ্জুর করুক। চিৎকার করে বলি আমিন। কেন খাঁটি বললাম? কারণ এই নবীজির আবার নামদারি উম্মত হবে এই জমিনে অসংখ্য, অগণিত, লক্ষ লক্ষ, কোটি কোটি, পড়েন নাউজুবিল্লাহ। নামদারি হবে। কি দাড়ি? আরো জোরে কোন? কি দাড়ি? নামদারি কেমন? নামে একটা, কামে আরেকটা। নামে বলে আমি রাসূলের আশিক, নবীকে বড় ভালোবাসি, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু ফজরের নামাজে ঘুম থেকে উঠতে প্রস্তুত না। ঠিক কিনা? আরো জোরে কোন না ঠিক কিনা? নবীর নামে সিন্নি খাইতে রাজি আছি, মিলাদ পড়তে রাজি আছি, কাম করতে রাজি আছি, জিকির করতে 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 স্টেজ ভাঙতে রাজি আছি, কিন্তু তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে ফরিয়াদ করে কানতে রাজি না। ঠিক কিনা? এমন আশেক হইলে হবে? ডুপ্লিকেট আশেক। বলেন কি কেট আশেক? ডুপ্লিকেট। এই ডুপ্লিকেট আশেক যারা থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজে মাহাশরে তাদেরকে দেখে মুখটা ফিরায় নেবে। তো আল্লাহ তাআলা আমাদের জন্য এমন ব্যবস্থা রাখুক যেন হাসরের ময়দানে আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমাকে দেখে উম্মত বলে কুলে তুলে নেয়। পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির খাঁটি উম্মত বানায় দেখ। চিৎকার করে বলি আমিন।